নমস্কার, শুভ সকাল। আমাদের তো প্রতি বছরই কম বেশি যাই হোক শশা লাগানো হয়, এবছরও লাগিয়েছি। তা শশা ধরাও শুরু হয়ে গেছে। এখন ভোরবেলা যাচ্ছি মাঠে শশা ছিঁড়তে। এই ভোরবেলা ছিঁড়লে পরে ভালো থাকে শশাটা, দামও ভালো পাওয়া যায় আর চাহিদাও বাজারে ভালো হয়। ওই জন্য যাচ্ছি এখন শশা ছিঁড়তে। চলুন যাই, কেমন শশা ধরেছে আমাদের দেখাচ্ছি। পরশুদিন থেকে শশা ছিঁড়া শুরু করেছি না গো? শশা না শশা 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 দামা গামলা নেও। এই যে চলে এসেছে আমাদের শশা জমিতে। এবার শশা তুলতে লাগবে। কিন্তু গাছ প্রথম খুব সুন্দর হয়েছিল, প্রতিদিন বৃষ্টি হয় আর এই বৃষ্টির জলে শশা গাছ হয় না। নিচে যখন আমরা ড্রেনে জল দিই ওই জলে ড্রেনে শশা গাছ মানুষ হয় আর শশা ভালোও হয়। এত প্রতি বছরই এত বৃষ্টিতে দেখুন শশা গাছগুলো তুলতেই পারছি না, কেমন হয়েছে। তো যা হয়েছে ওই তুলি, কি করবো নাকি গো? হ্যাঁ, আর তৈরি যখন করছি তৈরি যখন ছিটতে তো হবেই। এই ভিতর দিকে যাই নাকি গো জানলা? আমি ভিতর দিকে যাচ্ছি, তুমি বাইরে বাইরে যাও দেখি। আচ্ছা ঠিক আছে, জামাটা পরে নিই, নাহলে এই হুমগুলো খুব গায়ে লাগবে। খুব সুন্দর সাইজ না বাবা? এই দেখো বাবা, থাকে যায় দুই একটা। সে তো থাকবেই, সব ফসল কি আর তুলে পারা যায়? দেখে পারা যায় না। যেগুলো থেকে যায় একদিন থাকলেই লাল লাল হয়ে যাবে। হ্যাঁ, শশা হলো খুব খারাপ। শশা এমন জিনিস। এক লাইন শশা ছিঁড়া হলো সবেমাত্র, সাজ এসছে তো গাছে, এই কটা হয়েছে। এই দেখুন কত সুন্দর শশা ধরেছে একদম গোড়ার থেকে। আর শশার সাইজগুলো দারুণ সুন্দর বাবা, দারুণ দেখছো? দেখলেই বোঝা যাচ্ছে একদম সবুজ। আর এই শশা বাজারে নিয়ে সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যাবে। তা চলুন এই লাইনটা আবার ছিঁড়ি। শশা নিচে ঢুকে তোলা খুব কষ্ট মা। ফসল চাষ করলে তো বাবা তুলতেই হবে, যদি সুখী আমাদের হবে তাহলে চাষ করে খাবো কেন? এই সুখটাকেই আনন্দ করে মনে করে কাজ করতে হবে। দেখো কত সুন্দর সাজাইছে বাবা গাছ। হ্যাঁ মা, সুন্দর একদম সাজাইছে। গাছটা যদি থেকে যায় না বাবা, বৃষ্টিতে নষ্ট না হয়, হ্যাঁ শশা ধরবে এই গাছ। যদি বৃষ্টি না হতো বাবা, এই গাছ আমাদের এই জাংলায় ধরতো না। হ্যাঁ, আর শশাও মনের মতন বিক্রি করতে পারতাম, তাই না? এই যে উপর থেকে ধরতে, যে জাংলা দেখো উপর উঠে গেছে, উপর থেকে ধরলে পারে তখন বেশি ফল হবে। হ্যাঁ, আর তুলতেও সুবিধা হয় ভালো। হ্যাঁ, এই পাতায় ঢাকা থাকে না, নিচে দিয়ে এরকম ঝুলে থাকে শশাগুলো, দারুণ লাগে ছিঁড়তে শশা। এই ছোটগুলো ছেড়ে যাবে না, এই ছোট শশা ছিঁড়লে দাম পাবো না। এই দেখো ডান সাইডে একটা। হ্যাঁ, এই দেখো কেমন লাগছে, দারুণ সুন্দর। এই শসাটা কি সুন্দর না? দারুণ। ওই দেখো তোমার হাতের কাছে সব শশা এরকম। হ্যাঁ, প্রত্যেকটা শশা এরকম সাইজ, এরকমই রং, বেশি বাঁচতে হবে না আমাদের বাড়ি নিয়ে। আর এই শশা ধুতেও হবে না, শিশির পড়েছে, চকচক করছে। দেখো কেমন ধরে আছে, সলিড শশাগুলো একদম। যে জায়গায় ধরছে এক জায়গায় তিন চারটে ধরছে না? এরকমই সব জায়গায় ধরবে, দাঁড়াও। এই সাজ এসছে সবেমাত্র, ভগবান যদি দেয় না বাবা, মনের মতনই দেয়। এটা দেখো সাইজ, খুব সুন্দর। এই শশাটাই যদি আমি বিকালে ছিঁড়তে আসি, হ্যাঁ, লাল হয়ে যাবে, অনেক শশা বাদ যাবে। ওই জন্যই ভোরবেলা রাত 3টের সময় উঠতে হয়। আমাদের কিন্তু কষ্ট হয় না, আপনারা মনে করেন না কষ্ট হচ্ছে, আনন্দ হয়। এই দেখুন, দেখতে দেখতে ধামা আমার ভর্তি হয়ে গেল। আমি মাঠে আসলে কষ্ট হয় না, কিন্তু এই ছেলেদেরও আসতে হয় তো রাত্রেবেলায়, ওই জন্য একটু কষ্ট হয়। একদম কিন্তু মোটামুটি 15 কিলো শসা হয়ে গেলে। হ্যাঁ, ধামাটা কত বড় দেখতে হবে না? হ্যাঁ, ওই যে বাসায় রয়ে গেল মাছটা। তো ওই যে মাছ তুলতেছে এই জায়গায়, এবার আমার ওই সাইডে যাইতে হবে। তোমার বাবা ওই সাইডে আছে? হ্যাঁ ওমা, তুমি এই সাইডে তুলতে লাগো, কাজটা করি। আর তোমরা ওইদিকে দাও। এই দেখো উপরে শসা উঠে গেছে। শসা উঠে গেছে না? হ্যাঁ, এখন তো সব নিচে শসা, যখন উপরে হবে তখন বেশি। উপরে কি সুন্দর জালি হয়েছে দেখো মা।
জালিগুলো দেখো, জালি এসছে। এই দেখো। এই দেখো, এই জানলার উপরে শশাগুলো যখন হয় তখন ছিঁড়তে মজা হয়। এখন এই গাছের গোড়া দিয়ে হচ্ছে তো হ্যাঁ। একটু কষ্ট হয়। এই যে এক জায়গায় দেখো মা, এই দেখো একটা, এই দেখছো? দেখো, হ্যাঁ, আমি এবার না দেখি এই পাতাগুলো ভেঙে দিয়েছে কেন, হ্যাঁ। না হলে এই শশাগুলো দেখতে পারবো না, হুম। ওই জন্য পাতা ভাঙা। আর এই যে পাতা ভেঙে দিলে তুলতে সুবিধা হয় আর দেখতেও ভালো হয়, গাছে লাল হয়ে যায় না শশা। কমপ্লিট নাকি মা এক লাইন? হ্যাঁ বাবা, কমপ্লিট। বাবার তুমি তো একসাথেই, বাবার তোমার শশা থাকবে, বাবা স্পিডে আসলো প্রত্যেক দিনই থাকে। ও, সবারই ভর্তি নাকি মা? হ্যাঁ, সবাই তো এই যে আমার বালতিতে ঠিক মতন। এই যে মার আর বাবার ধামায়। আচ্ছা, শশাগুলো কি দেখে তুলবো একটা একটা করে, না ঢেলে দেবো এখন? না ঢেলে দাও, এর ড্রেনের মধ্যে রাখো না, কাদা রাখি দেবে, আলু ফের রাখো না রে। এই যে রাখো? হ্যাঁ ওই যে রাখো। দেখো, এ বাজার দিয়ে দেখে নেবে বাবা, না আর বাঁচতে হবে না। আর ধুইতে হবে না এই আর। না শশা দুটো, হ্যাঁ, এই শশা একদম পরিষ্কার, ও বাচ্চার সময় দুই একটা দেখে নাও বাবা। একটু খালি জল দিয়ে দিলি হবে। কিচ্ছু করতে হবে না, যা পরিষ্কার আছে না। এই এক এক ব্যাগে মা 28 কিলো করে শশা ধরে, 25-28 কিলো ধরে। হ্যাঁ, 30 কিলো হয়ে যাবে। 30 কিলো ধরো। 30 কিলো ধরে। হ্যাঁ, দেবে। ঠিক মতো দিলে 30 কেজি বেশি ধরবে। তো প্রায় এই যে এক ব্যাগ হয়ে গেল। মা উপরে ওই যে বেকা শশা গেলে একটু বাইছে দাও। হুম, হ্যাঁ, এই যে সব তাহলে আর কিছু করতে হবে না। হ্যাঁ, এই যে এটা তুলে দিই। ওইটাকে থাকবে, ওটা ওটা থাকবে? ও কিছু করতে হবে না। এই যে এই দুটো ইয়া, হ্যাঁ হ্যাঁ, আর এটা তো একদম ফ্রেশ শশা। এই যে বন্ধুরা, জমি থেকে তোলা টাটকা শশা দাও, কি সুন্দর। হ্যাঁ, একদম দেশি শশা নাকি বাবা? হ্যাঁ দেশি মালই আনবো। সব মিষ্টি যা লাগে শশাগুলো খেতে বাবা। হ্যাঁ, কালকে আমি নিয়ে গেছিলাম, দারুণ মিষ্টি। খেতেও স্বাদ আছে। চলো। এবার এই লাইন দিয়ে দেবো, তাই তো? হ্যাঁ, এই পাশটা গাছটা একটু কম, আর ওই সাইডে গাছ খুব ভালো না মা? মাটির দোষ হয়ে গেছে, মাটিটা পরীক্ষা করাতে হবে। হ্যাঁ, আর চুন দিলে আর নাহলে ডলোমাইটটা দিলে হুম, আবার জোর পাওয়া যায় না গো এখন এখন। পাওয়া যায় না বলো, না। আগে পাওয়া যেত, এখন চুন দিতে হয়। চলো মা। আর এই যে আমার এডে ঢুকতে হবে বাবা, বাড়িলে নাকি বাড়িলাম। কষ্ট কষ্ট করে। কষ্ট কষ্ট করে। না তাও লোকে যা মাছা বুনে হ্যাঁ, সেই হিসাবে আমি মাছা বুনের পদ্ধতি তাও অনেক ভালো রাখছি। হ্যাঁ, অলক তো বানাইছিল, সেই অলক তো খেতে ঢুকতো, মাছা নিচ দিয়ে লাইন দিয়ে ঢুকতো, তো ওই পাশটা ঘুরে ঢুকতো তো নিচু হয়ে গেছিল। নিচে গেলো, অত নিচে করে বাড়লে ঢোকা যায় নাকি বাইরে দিকে? এদিক দিয়ে আবার গাছটা একই ভালো। জমি দেখো বাবা, এই দিকের গাছগুলো দেখো আর ওই যে দক্ষিণ সাইডের গাছগুলো দেখতে হবে। ওগুলো মাটির গন্ডগোল, হুম, বলো তো, মাটির গন্ডগোল হয়ে গেছে। জমির মাটির গন্ডগোল। আবার এদিক দিয়ে একটু ফলটাও বেশি না? হ্যাঁ, এদিকে ফলটা বেশি, গাছ হলে ফল তো হবেই বাবা। হুম, যাই, এইখানে দেখো শসা, তুমি একবার দেখো, কোথায় মা? এই তো ওই লাইন দিয়ে শসা দেখো, ওই তোমার ডান সাইডে দেখো। এই যে ছোট জায়গাটা দিয়ে নাকি মা? হ্যাঁ, ও বাবা, ওটাটাই দেখো, যেমনি গাছ তেমনি শসা। তুলো। ফুলে তো ফল হবেই। এই যে শশা হ্যাঁ, ভালো হয়েছে না? দারুণ দারুণ। এই সাইডের মতো হলে তো বাবা চিন্তাই করতাম না। শশার দামটা যদি আবার 40 টাকা থাকতো আগে ওরা, হ্যাঁ, তাহলে তো আবার সোনাই সোহাগা। শোনাই সোহাগা। বাবার তো দেখতে পারতেছি না, বাবার সাইডে তো প্রচুর শশা। হ্যাঁ, বাজারটা খুবই কাটা, এখন বাইরে মাল আবার আসে, আমদানি হয়ে গেছে না। চালানি মালটা এসেই আমাদের বাজারটা নষ্ট করলো। সবাই তো আনবে গো, শুধু আমাদের বিক্রি করলে হবে? কিন্তু আমাদের বাইরের থেকে এসে তো আমাদের বাজারটা নষ্ট করে, আমাদের চাষিদের। সবাই তো ভাবে যেখানে দুটো পয়সা পাওয়া যায় সেইখানেই যাবো, হয়তো এখানে একটু বাজারটা ভালো আছে ওই জন্য চালানি বানটা আসে। হ্যাঁ, আমরা হয়তো অল্প চাষ, আমাদের তো তাদের আরো বেশি বেশি চাষ, এই জন্য তারা বাইরে পাঠায়। এই দেখো, আচ্ছা আমার কিন্তু এই রংটা দেখে খুব ভালো লাগছে বুঝলি, হুম, আজকে বাজারে আর দেরি করতে হবে না বাবা, মাল নিতে যতক্ষণ। এটা দেখো ঝড়ে গাছ আর বেলি গাছ সবাই হেলাছে, তার মার হেলাই হেলাছে সব। ওইদিকে এই যে লাল সূর্য ওঠার মতো আবার শুরু হয়ে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ, চলো মানে ভোর হয়ে গেছে। আমাদের হয়ে গেছে, আমরাও বাড়ি যে হাত পা দিয়ে লাল সূর্য উঠতে। বাড়ি যে হাত পা দিয়ে আমরাও বাজার দিকে যাবো।
চলো তোলা complete? পেছন দামা করে দিবে কমপ্লিট। হ্যাঁ কমপ্লিট সব দামা রয়েছে আসো আজকে তো বাড়িতে বেশি কাজ নেই না মা? না 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 শশা পরিষ্কারই আছে, একটু জল ঢেলে দেবো, বাজারে দিয়ে যাবে। তাহলে বাজারে নিয়ে যেতে পারবো। শশা তোলা কমপ্লিট। 2 ব্যাগ হয়ে আর 2 দামা হলো নাকি মা? হ্যাঁ বাবা, ব্যাগ আর ধরবো না, বস্তা নিতে হবে। ওই নিয়ে চলে যাবো। নিয়ে আসো, বস্তাটা নিয়ে এসো। শশার সাইজ দেখো, সুন্দর, রং দেখো। একদম একের। হ্যাঁ হ্যাঁ যেমন দেখো সাইজ বন্ধুরা। তেমন রং বুঝলা? একদম সবুজ কালারের শশা, হ্যাঁ আর শশাও দেখো আর মনের মতো। শশাটা ঠিক আজকে খুব সঠিক টাইমে তোলা হয়েছে, হ্যাঁ ওই জন্যই লাল হয়েছে মানে একদম। সুন্দর হয়েছে। এটা ব্যাগে ভরতে হবে। হ্যাঁ বাড়িতে ব্যাগে করে দেবে। বাস, এবার বাড়ি গেলে হয় নাকি বাবা? হ্যাঁ বাড়িতে চলো, বাড়ি যাও। চলো, বাড়িতে যেতে ব্যাগ ফ্যাগ রয়েছে। মা তুমি দামাটা নাও আর বালতিটা নাও, আমি একটা ব্যাগ নিই, বাবা একটা নিই। ব্যাগ নিয়ে পারবা? এই বস্তা রয়েছে। বস্তাটা আর একবার এসে নিয়ে যাবো না আমি? ঠিক আছে, হ্যাঁ? হুম এই যে বালতিতে নেবো, চলো। এগুলো ক্যাট শশা। পারবা? হ্যাঁ পার মানে দাও, আমি ধরে দিচ্ছি, দাঁড়াও। পার মানে আমার বাবা হন্তর হিরো। ঠিক আছে, আমার বাবা যে কাম করার পরে আমি পারম না ইয়া। তাই না? এই বয়সে আমি পারম ইয়া করবার। হ্যাঁ তা পারবা না কি ভগবান তোমাদের জন্য এই বয়সে এত না খাটা করায়। কেন খাটবা? সকালবেলা ঈশ্বরের কাছে এই কামনাটাই করি আমি। চলো বাবা যাচ্ছি। চলো মা, তুমি বালতিটা নাও, আমি যাচ্ছি এগুলো নিয়ে। তো বন্ধুরা, সকাল সকাল তো শশা তোলা হয়ে গেছে, শশার ব্যাগ নিয়ে যাচ্ছি এখন বাড়ির দিকে। তো বাড়িতে যে বাবার সব কিছু গোছ গাছ করে দিকে বাবাই যাবে এরপরে বাজারে শশাটা বিক্রি করতে। তো দেখলে তো ভোরবেলা আসলাম, শশাটাও তুললাম, 3 জনে আসলাম, হাতে ভাত হয়ে গেল শশা তোলা। সেই হচ্ছে কাজ। যখন শশাটা নিয়ে যাই বাড়িতে, তারপরে যাবে বাবা বাজারে। রেডি নাকি মা সব? হ্যাঁ বাবা, শশা সব গুছায় রেডি। ওপর দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি, এখন একবার চকচক করতেছে। কি ব্যাপার, তোমার বাবার কাছে গাড়ি নিয়ে যাবে নাকি? আজকে তো সেই ব্যাপার তাহলে। ঠিক আছে, তাড়াতাড়ি যেতে পারবে। হ্যাঁ, আস্তে আস্তে বাবা, সব ঠিক আছে তো? তো বন্ধুরা দেখো, সব একদম ফ্রেশ। গাড়ি সাজা দিয়ে দাও। হ্যাঁ দেখ, বাবা হ্যাঁ সাবধানে যাও তাহলে। হ্যাঁ এরপরদিন নিজের বাসন থেকে যাতে নিজের পায়ে। একটা হচ্ছে হেলিকপ্টার নাকি? স্টান তোলো। হ্যাঁ, আস্তে আস্তে যাও বাবা, বেশ। লাগলাম হ্যাঁ, জামাই গরু আনতে গেছিলে? কোথায় গেছিল গরু? এই এদিকে গেছিল ও, না